আজকে তো আমার চ্যানেল থেকে পডকাস্ট হচ্ছে বন্ধুরা, তো আমাদের সঙ্গে রয়েছেন দেবজ্যোতিদা, মুভি ভাব দেবজ্যোতি চ্যানেল থেকে, এবং ফিল্মি প্রীতিশ চ্যানেল থেকে প্রীতিশ রয়েছে। তো তোমরা সবাই কেমন আছো? তুই আগে বল, তুই কত টাকা পেয়েছিস বাবুসোনা রিভিউর জন্য? হ্যাঁ, একদম একদম। তুই কত এটা টাকা এটা হচ্ছে পেয়েছিস প্রথম বাবুসোনা প্রশ্ন। রিভিউ করে? কেমন আছে এটা পরে দিবি, তুই আর কত টাকা পেয়েছিস বল। যদি এমন আমি হতো রিভিউ কোনো করে? টাকা পাইনি। মানে আমার যে মানে এসকে মুভিজের আপাতত যে তিনটে ছবি এসেছে, এই তিনটে ছবি আমার ব্যাপক ব্যাপক লেগেছে। একটা তো, এবং তিনটেতেই আমার ফেভারিট হিরোরা রয়েছে। একটাতে বাবু সোনাতে তো জিতু কামাল রয়েছে। এবার জিতু কামাল আমার সেই ছোটবেলার হিরো। তার মধ্যে আবার যদি এমন এই হতো জিতু রয়েছে কামাল তো ছোটবেলার হিরো, কোথা থেকে হতো? জিতু জিতু কামাল কামালের তো serial, রিসেন্ট। মানে জিতু কামালের না না, serial ছিল, এই দেখো এসকে মুভিজ পুরোপুরি সৌমকে হায়ার করে রেখেছে যে যা সিনেমা বেরোবে আমাদের একজন ভাড়া ধরা রিভিউয়ার তুই আছে, আমাকে বল, ও জিতু রিভিউ কামাল তো করবে। ছোটবেলার হিরো কি করে হলো? জিতু কামাল তো না, সিনেমা করছে রিসেন্ট। জিতু কামালের ওই তোমার ছোটবেলা থেকে তোমার কাজ দেখেছি, রাঙিয়ে দিয়ে যাও, তারপর রাগে অনুরাগে, তারপর গুড়িয়া যেখানে গুড্ডু সেখানে, আচ্ছা আচ্ছা। তবে এরাও গুড়িয়া শত্রু। যেখানে গুড্ডু। ও হ্যাঁ, এগুলো কি? গুড়িয়া আচ্ছা যেখানে। আচ্ছা। হ্যাঁ, এগুলো স্টার কি? জলসা হতো আমি বিকেল সব 5:30। সিরিয়ালের ঝলক দেখেছি। হ্যাঁ, বিকেল 5:30 থেকে হতো। ওই যে গান গায় ওই জোজো ছিল। বাপরে আচ্ছা, বাপ। তো এসব আমার এবারে অনেক তো আমি এবারে ওই ছোটবেলায় কি সিরিয়াল দেখতাম শোন। আমি ছোটবেলায় মার সাথে বসে বসে, তখন আমি অনেক ছোট, তখন আমি জন্মাসও হয়তো নি। আমি ছোটবেলায় মার সাথে বসে বসে এক আকাশের নিচে দেখতাম, খেলা দেখতাম, সেগুলো হচ্ছে আমি তখন আমি আমি তা জন্মটা আমি ছোটবেলা দেখতাম হচ্ছে তোমার ইয়ে তোমার ছাড়া ঘুম আসে না মা। ওইটাই আমার মনে আছে, আমি ক্লাস ওয়ানে ওটা পড়ি এক তখনও নম্বরে সিরিয়ালটা ছিল। নিব্বা টাইপের। নিব্বাটাই আমি বোধ হয় কিছু বুঝতাম না। নিব্বা অ্যাকচুয়ালি টাইপের অপশনটা ছিলাম। পেতাম না তো, মানে রিমোটটা পেতাম না, এবার মা আমিও যেটা সেম দেখতো ওটাই দেখতে সেম হবে। রিমোট হাতে পেতাম না বলে ওই এক আকাশের নিচে, তারপরে খেলা, তারপরে এইখানে আকাশ নীল, এগুলো দেখতাম বসে বসে, যখন খুব হ্যাঁ, ছোট আমরা, পাঁচ কিছু ছ কিছু সিরিয়াল যেমন এখানে আকাশে তো শন ব্যানার্জির সিরিয়াল। না 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 না, তার আগে, অনেক আগে, অনেক আগে। ওটা আগে, ইয়ে ওটার ছিল, আগে। অনেক ও আগে, আমি ও এইখানে তখন আকাশ ছোট। নীল নামটা মানে নামটা এক ছিল। আচ্ছা আচ্ছা, সেটা আমি শন বলতে ব্যানার্জি। পারবো না। শন ব্যানার্জির সিরিয়ালটা ছিল রোমান্টিক, মানে ওই সিরিয়ালটা দেখেই সমস্ত মেয়েরা শনের প্রেমে পড়ে গেছে। তাই? আচ্ছা, তাই? তো তো এবার শন না না, ব্যানার্জি। শন ব্যানার্জি রিয়েলি, আমি কোনো মজা করছি না, ভালো ফ্যান ফলোইং আছে, ফেসবুকে দেখি মাঝে যে সাজেশনে আসে হ্যাঁ, শন ব্যানার্জির ভালো তোমার ফ্যান ফলোইং। ওই মেয়েটার ভালো ফ্যান ফলোইং আছে, সিরিয়াল করে, বলো ওই রক্ষে ত্রিশিলা, করো হ্যাঁ। রঘুবীর, বল। ও আচ্ছা, ওই দিতিপ্রিয়া। হ্যাঁ হ্যাঁ, ওর দিদিপ্রিয়া। প্রচুর ফ্যান ফলোইং দিতিপ্রিয়া। আছে। ওই তো নাম, ও হ্যাঁ, দিদিপ্রিয়া দিতিপ্রিয়ারও বলছে। ফ্যান ফলোইং আছে, ওইদিকে সৌমিত্রিষা, ওরও ফ্যান ফলোইং আছে ভালো। সৌমিত্রিষা মানে কি, মিঠাইয়ের মিঠাই? সিরিয়াল যে করতো। হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ, যে মিঠাই, প্রধান হ্যাঁ, ওর যেটা। ফ্যান ফলোইং আছে। আদ্রিত রয় হিরো ছিল, আদ্রিত রয়। আদ্রিতেরও ফ্যান সে আমি ফলোইং চিনি। আছে ভালো। তারপর কুশল কুশল বলে একটা ছেলে ছিল। হ্যাঁ, আদ্রিদের তো এখন একটা সিরিয়াল হচ্ছে, ওটা তো দেখছি, মিত্তির বাড়ি। ওই বুম্বাদার প্রোডাকশন, আমাদের প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আচ্ছা আচ্ছা, প্রসেনজিৎ হ্যাঁ, চট্টোপাধ্যায় জি এখন বাংলাতে এইসব হচ্ছে না? প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একটা খুব ভালো সিরিয়াল প্রডিউস করেছে, যেটা হচ্ছে গানের ওপারে। ওটা ভালো হ্যাঁ, স্ট্যান্ডার্ড সিরিয়াল ছিল। ওটা আর আমি প্রসেনজিৎ তোমার দেখেছি। চ্যাটার্জি প্রোডাকশন। ওটায় তো ইয়ে ছিল, অর্জুন ছিল আর মিমি ছিল, তাই তো? অর্জুন ছিল, হ্যাঁ। আর প্রীতিশ, ওই তুই যেটা বললি যে ওই তোর আরেকটা সিরিয়াল যেটা তুই এক্ষুনি হিরোর নাম যেটা বলি, ক্রুশাল আধুজা। কুশল ওই কুশল, তো। হ্যাঁ কুশল। হ্যাঁ, ওর কথা তো আগের দিন আমি দেবজ্যোতিদাকে বললাম, দেবজ্যোতিদা চিনতে পারলেন না। আচ্ছা। কি না করেছিস না, বল? আমার মেসো রোড মানে ওনার ওই সেই কি করে বলবো তোমায়, সিরিয়ালে আমার হ্যাঁ, কি মেসো তো করে কাজ বলবো করেছে। তোমায় করেছিল, তারপর আরেকটা সিরিয়াল করেছিল রানু পেলো লটারি। ওই হ্যাঁ, সিরিয়ালটা আমার রানু পেলো ফেভারিট। লটারি। এখন মানে এটা হিন্দির কি দিকে রানু চলে গেছে পুরো। মন্ডলের জীবন নিয়ে? রানু পেলো লটারি ওই মানে কিছুটা কাইন্ড অফ ভানু পেলো লটারির মতনই। না না, রানু পেলো লটারিটা হচ্ছে অ্যাকচুয়ালি, না না, ওইসব কিছু না। রানু পেলো লটারিটা হচ্ছে যে এখানে আসলে মানে ওই যে মেয়েটা ছিল, মানে যে নায়িকা ছিল, ওই নায়িকাটা হচ্ছে কুশলদের বাড়িতে ভাড়া মেয়েটা। থাকতো। হ্যাঁ, এবারে হচ্ছে ওই মেয়েটার মানে মানে খুব একটা মানে লেখাপড়া জানতো না, এ করতো না। এবার ওর মারা ওই ওই বাড়িতে কাজ করতো, কুশলদের বাড়িতে। এবার তাই জন্য ওদেরকে সবসময় অপমানিত বোধ করতে হতো। এবার যেহেতু কাজ করছে, এবার তাই জন্য ওই মেয়েটা কি করে ঘুরে দাঁড়ালো, কিভাবে একটা লটারি পেয়ে তার জীবন পুরো বদলে নাইনটিজে গেল। একটা সিনেমা ছিল, শোন, চুপ কর। নাইনটিজে একটা সিনেমা ছিল পূজা বলে, এই অঞ্জন চৌধুরীর ছোট মেয়ে ছিল। হ্যাঁ, ওখান থেকে টোটা গল্পটা রায় ঝাপা। চৌধুরী ছিল, টোটা রায় চৌধুরী। হ্যাঁ, ওটা থেকে ঝাপা হুম হুম গল্পটা। হুম হুম। ওটার কিন্তু থেকে ওখানে ছাপা। এইসব দেখিস তুই?
তারপর কুশাল আমি লিটারেলি আমি ভাবি সৌম্য ছাড়া মানে ওর বয়সে কেউ সিরিয়াল নিয়ে জানেই না যে কি বেরোচ্ছে না বেরোচ্ছে, তুই একা মানে টিভিতে সিরিয়াল দেখিস, সত্যি না কথা, আর হ্যাটস অফ। না আর ব্রিটিশ ওই কুশাল যার কথা বললি, এটা আমি আগের দিনই দেবজ্যোতিটাকে বলছিলাম। কুশালের তোর এসকে মুভিজের একটা সিনেমা আসবে, ওই সিনেমাটার নাম হচ্ছে ডিআরডি। আচ্ছা, ওখানে কি কুশলে তো ওটাও তুই পোস্টার তো একাই দেখলাম দেখতে না যে যাবি? আছে। ওটাও তুই একাই দেখতে হ্যাঁ, যাবি ওখানে শিওর তো আমি। না, ওটা ওখানে 15 আগস্টে কুশালের বেরোবে পোস্টার মনে হয়। দেওয়া নেই। না ওখানে তোর না কুশালের না না, পোস্টার দেওয়া নেই। ওখানে হচ্ছে তোর শ্রাবন্তীর দিতিপ্রিয়া আছে আর পোস্টার দেওয়া। শ্রাবন্তী আছে। শ্রাবন্তী আর দিতিপ্রিয়া প্রেগনেন্ট সেটার পোস্টার দেওয়া, কিন্তু ওই এসকে মুভিজের ট্যাগ লিস্টে কুশালের নাম ছিল। আচ্ছা সৌম্য, তোকে আমি একটা কথা জিজ্ঞেস করছি, তুই যেহেতু এসকে মুভির সাথে খুব কানেক্টেড, শ্রাবন্তী বাবুসোনাতে কত একটা টাকা পাস? রোল প্লে করছে গার্লফ্রেন্ড হিসাবে, ঠিক আছে, খুব 25-26 বছর বয়স দেখাচ্ছে। ডিআরডিতে আবার একটা মায়ের রোলে প্লে করছে, তা আবার দিতিপ্রিয়ার মা। কি করে, মানে এটা কি করে সম্ভব, তুই আমাকে বল, কি করে এসকে মুভিজ এইভাবে কাস্টিং করছে? এটা অ্যাকচুয়ালি মানে ক্যারেক্টার যেরকম প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যেরকম একখানে হিরো করেছেন, তেমনি আবার উনি প্রসেনজিৎ চ্যাটার্জির সাথে শ্রাবন্তী চ্যাটার্জির তুলনা করিস না। দেবী ফার্স্ট অফ চৌধুরানী অল আসছে এটা তো না মানে তোমার না, আমি আসলে না সেটা বলছি, আমি বলছি যে একটা মানে অনেকগুলো ক্যারেক্টার করার দরকার, যেরকম মানে মানে যেরকম সুচিত্রা সেন সমস্ত রকমের ক্যারেক্টার করেছে, তেমনি আমি বলছি। আচ্ছা, না সুচিত্রা সেন তোমার কি এরকম করেছে যে মায়ের রোলে প্লে করছে, আবার একটা হ্যাঁ, রোমান্টিক আরে সুচিত্রা সেন ইয়াং নায়িকা গার্ল ছাড়া এরকম? কিছুই করেনি কোনোদিন। সুচিত্রা না, সুচিত্রা সেনের আমি খুব কাজ একদম দেখিনি আমি, কারণ আমি পুরোনো দিনের তাহলে তুই ওই বলে দিলি কেন, তাহলে তুই কমেন্ট করলি কেন, না সুচিত্রা তাহলে সেন তুই বললি যেরকম, কেন? না আমি অনেকগুলো কাজ দেখেছি, যেই কাজগুলোর মধ্যে দেখা গেছে সুচিত্রা সেনের মানে মানে বিভিন্ন বিভিন্ন রকম লুক, তো আমি তাই জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে কি তোমাদের দুজনের মধ্যে কেউ অপরিচিত দেখোনি? না, বাংলা সিনেমার পাশে আমরা দাঁড়াই না, তুই আমি একাই আমি দাঁড়াস। দাঁড়াই না। প্রীতিশ মাঝে মাঝে যদি দাঁড়ায়, ও তিন চারবার খাদান দেখতে যদি গেছিল, আমি তো দাঁড়াই। যদি এমন হতো তাহলে দেখলে না কেন? মানে ওটা তো শন ব্যানার্জির সিনেমা ছিল। দ্রুত গল্প ফার্স্ট তো অফ অল আমি ভার্টিগো থেকে ছাড়া গল্প, যে গল্পটা ফার্স্ট অফ দেখিয়েছে অল যদি এমন হতো সিনেমার যে গল্পটা দেখেছে ওটা ভার্টিগো থেকে ছাড়া গল্প, তো তুমি কি কি দেখতে করে যাবে? জানলে? তুমি তো দেখোনি। আরে আমি তো ভার্টিগো থেকে ট্রেলার দেখেই তো বলে যাচ্ছি। তুই দেখলে ও তুইও আচ্ছা বুঝতে পারবি। আচ্ছা 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 আচ্ছা, তোমার এসকে মুভিজের তোকে আমি বুঝিয়ে তোমরাই। দিচ্ছি। না না, শোন শোন, তুই ভার্টিগো দেখছিস, ভাগাম ভাগ দেখেছিস? হ্যাঁ, ভাগাম ভাগ দেখেছি। আমি দেখেছিলাম। ভাগাম ভাগে আরবাজ খান আর লারা দত্তার সাবপ্লটটা মনে আছে? হ্যাঁ। হুম হুম। ওটা ইটসেলফ ভার্টিগো থেকে ছাপা, যদি এমন হতো ওখান থেকেই ছাপা, বুঝলি? মাথায় ও ঢুকলো? আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমরা দেখেছিস? মানে তোমাদের নলেজ আচ্ছা বাড়া, একটু নলেজ বাড়া। যদি আচ্ছা, এমন হতো, প্রীতিশ তো আমার দেখেনি। কাছাকাছি মধ্যে কোনো হলেই আসেনি, কোনো হলেই আসেনি, আমার সৌম্য আমার ওটা কোথা থেকে পেয়ে? নিকটবর্তী হলে আছে, না আমারও হলে সৌভিকটা আসলেও আসেনি। দেখতে যেতাম না। না না সৌভিকটা ওটা এতে গিয়ে দেখেছে, আরতি সিনেমা সানসিটি মল। আমার আরে বাড়ি থেকে আজকে আমার 8 মিনিট বাড়ির দেখা পাশে, ও তাহলে এসেছিল, যাইনি। দেবুটা দেখেনি, আমি সৌভিকটা দেখতে বললো পাইনি কারণ আমার পুরো পাশে। নাকি বুক মাই শোতে দেখাচ্ছে নাকি পুরো হাউসফুল, কিন্তু হলে গিয়ে দেখছে লোকজন নেই। এসকে কে ফোন কর্পোরেট কর, বুকিং, ফোন করে বল। এসকে কে না, ফোন কর্পোরেট লাগা, বুকিং। বল এইসব আচ্ছা, ক্যান আর করে দিল। প্রীতিশ তো দেখে এই দেবজ্যোতিটা, তোমার ফেলু বক্সি কিরকম লেগেছিল? যখন আমি রিফান্ড চাই, আমি 99 টাকা দিয়ে কেটেছিলাম, আমি রিফান্ড চাই ওটা। ফেলু বক্সি ছবিটার যে গল্প, সেই গল্পটা কিন্তু ইউনিক ছিল, মানে যেটা মানে না, মানে গল্পটা একদমই ইউনিকটা। বন্ধুরা যারা দেখছেন, আপনারা সানডে সাসপেন্সে গিয়ে ফেলুদার একটা গল্প আছে গোলকথাম রহস্য বলে, ওই গল্পটা শুনুন। শুনেছি। ওখান থেকে ফেলু বসির গল্পটা ছাপা, ঠিক আছে? হ্যাঁ। এই সিস্টেমেটিক সৌম্যর কথা বিশ্বাস করবেন না, দেখো ও কিন্তু দেখো, পেড আমি রিভিউ আমি করে। আমি সৌম্যকে খারাপ বলবো না, কারণ ফেলু বক্সি যেটা করে অনেক সিনেমা এরকম মানে সানডে সাসপেন্স থেকে নিয়ে মানে ইন্সপায়ার হয়ে করেছে, সেটা করুক, কোনো সমস্যা না নেই, কিন্তু ফেলু ফেলু বক্সি বক্সি তো এটা অনেক অত্যন্ত চাপিয়ে ব্যবসা করেছিল ফেলু আমার বক্সি, মানে গল্প ফেলু বক্সি ঝেপেছে সমস্যা নেই, সিনেমাটা বাকি। কিঞ্চ। সে তো প্রধানের গল্প আচ্ছা, তো ছাপা ছিল মুখ্যমন্ত্রী থেকে, আর প্রধান সিনেমাটা ভালো। না সোহমদার কিন্তু ওখানে অ্যাকশন সিকোয়েন্সটা ভালো ছিল ফেলু বক্সিতে। হ্যাঁ, প্রধানের সোহমদা ভালো কাজ করেছে। না না, প্রধান আমি সিনেমাটা সন্তান হচ্ছে, প্রধানে বলছি না, আমি বলছি ফেলু বক্সিতে অ্যাকশন না সিকোয়েন্সটা ভাই, ভালো ছিল। জঘন্য কাজ, জঘন্য কাজ। আর সেই ছি, ছি, ছি। মানে সেই ডায়লগটাও হেভি লাগছিল, কেসটা কিরকম ঠান্ডা বিরিয়ানির মতো লাগছে না? মনে নেই আমার, আমি মানে
আমি সিনেমাটা দেখে এতটাই মানে মানসিকভাবে ধাক্কা খেয়েছিলাম, আমার না কিছু মনে নেই। আচ্ছা তোমরা ও বাবা বিনোদিনী বাবা। কারা কারা দেখেছো? বিনোদিনী আমি দেখেছি, ভালোই লেগেছে, খারাপ লাগেনি। বিনোদিনী ওম প্রকাশ সাহানির জন্য বোধহয় মানে কিছুটা যে চলেছে, মানে ছবিটা তো ফ্লপ, মানে কিছুটা যে তুমি চলেছে সেটা বিনোদিনী রিভিউ বোধহয়। করা হয়েছে দেবদা? তুমি রিভিউ হুম। করোনি তো বিনোদিনী? না, বিনোদিনী রিভিউ হ্যাঁ আছে, আমরা করেছে দেখি। করেছে, দেবদূতিটা করেছে। করেছো? না আমি দেখিনি আমি। খারাপ লাগেনি, আমার মোটামুটি লেগেছিল। ওম প্রকাশ সাহানির জন্য একদমই চলেনি। দেবদা প্রমোট করেছিল, দেবদা সুপারস্টার, তাই জন্য কিছুটা না চলেছে, তা নাহলে বিনোদিনী একদম। কিন্তু একটা ওমেন সেন্ট্রিক সিনেমা হয়, মানে আমিও দেখেছি বাট আমার রিভিউ করে হওয়া হতেনি। তো ওমেন সেন্ট্রিক সিনেমা মানে হয়ে আমি বলবো যে যথেষ্ট ভালো ব্যবসা করছে মাল্টিপ্লেক্স। না দেখ, আমার খারাপ যেটা কিন্তু বক্তব্য, এটা অনেকে ক্রিটিসাইজ করছে, আমি এখানে একটা কথা বলতে চাই সৌম্যপ্রীতি দুজনকে। দেখ, আজকে রুক্মিণী মৈত্রর পারফরমেন্স ক্রিটিসাইজ হচ্ছে, কিন্তু সমস্যাটা হচ্ছে, তুই যদি একটা বিনোদিনীর মতো একটা বড় বাজেটের সিনেমা, একটা পিরিয়ড সিনেমা, সেটার পেছনে একটা যথেষ্ট খরচা আছে, এটা তো 20 লাখ টাকায় বানিয়ে দেওয়ার সিনেমা না। তো সেটার জন্য তো একটা ব্যাকিং লাগবে। একটা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার, দেবদা এই টাকাটা দিতে পারে, এই রিস্কটা নিতে পারে আজকে। তো সেটার জন্য তো অনেকে আমি দেখছি যে এই ক্রিটিসিজমটা কিন্তু, এই যে রুক্মিণী মিত্রকে ক্রিটিসিজম, এটা কিন্তু ভুল। মাউন্ট করার জন্য তোমার স্টার লাগবে, একটা ব্যাকিং লাগবে, একটা দেবদার মতো প্রোডাকশন আমাদের কিন্তু ব্যাকিং লাগবে। তো এটা কিন্তু ভুল ক্রিটিসিজম। আমার সিনেমাটা আমি দেখছি অনেকে ক্রিটিসাইজ করে, সিনেমা কিন্তু খারাপ ছবি নয়, এবং ডিসেন্ট একটা বিনোদিনী ছবি। সিনেমাটা রিলিজ হওয়ার আগে নিয়ে একটা কন্ট্রোভার্সি ছিল না, যে টক্সিক একটা ফেমিনিজমকে প্রমোট করছে, এটা নিয়ে একটা কন্ট্রোভার্সি হলো। আমি ওইসব, আমি সোশ্যাল মিডিয়া থেকে দূরেই থাকি, আমি এইসব। আচ্ছা আর না, তোমরা আমি ওই আমি পার্সোনালি আমি কোনো রকম টক্সিক ফেমিনিজমে বিশ্বাস করি না। আমার বান্ধবীর সংখ্যা অনেক বেশি, মোস্ট অফ দেম আর নন টক্সিক। তো আপনি যদি নিজে টক্সিক না হন, দিস ইজ আ লাইফ লেসন, আমার 29 বছর বয়স প্রায়, এই দুটো বাচ্চা ছেলের থেকে আমি বয়সে অনেক বড়। আপনি যদি নিজে টক্সিক থাকেন, তো দ্য চান্সেস আর আপনি টক্সিক লোকের সাথেই মিশবেন, এবং সেটা উল্টোটা। একদম। আপনি যদি নিজে টক্সিক না থাকেন, তাহলে দেখবেন আপনার যে যাদের সাথে আপনি মিশছেন, আপনার যারা পরিচিতি সাইকেল, তারাও দেখবেন আপনার মতনই নন টক্সিক। তো এই অপোজিট ইয়ে বলে যে আয়নায় যেমন দেখাবেন তেমনি দেখবেন, কাইন্ড অফ সেটাই তো, এইটুকু। আচ্ছা তোমরা দেবজ্যোতিদা এ নিয়ে কতটা এক্সাইটেড? আমি আমার মতো একটু এক্সাইটেড না, কে আছে তাতে? জিতু জিতু কামাল আমি কামাল এক্সাইটেড একটা জিনিস নিয়ে, যেটা হচ্ছে না না, আরে বল না, এটা তো সৌম্য জানবে। যেটা ওই জিতু কামাল হচ্ছে ওই ওই 50 Shades of Grey থেকে ছেপেছে যেটা সিরিয়ালটা, বল ওটা নিয়ে আমি মারাত্মক এক্সাইটেড। ও আচ্ছা 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 আচ্ছা। সুগার ড্যাডি, চিরদিনই সুগার ড্যাডি সিরিয়াল। চিরদিনই তুমি চিরদিনই তুমি যাও, ওটা হেভি হবে, ওটা হেভি হবে। ওটা ওটাতে হেভি হবে দেখিস। ও গরিবের খ্রিস্টিয়ানদের। এই 50 Shades of Grey থেকে কিন্তু ঝাঁপেনি, কারণ এইটা হচ্ছে তোমার দুটো জন্মের গল্প কিন্তু। কি হ্যাঁ, এর মধ্যে এইটা পুনর্জন্ম ঢুকিয়েছে? এ আমি জিতু আজকে কামাল জানলাম, কি ব্যাপারটা বল সোমা, বল ব্যাপারটা আমি ভালো করে এটা এক্সপ্লেন কর। হচ্ছে actually এই গল্পটার যে ট্রেলারটা যেটা বেরিয়েছে, এবং এই গল্পটা যেটা জিতু কামালও খানিকটা ইন্টারভিউতে বলেছে, সেটা হচ্ছে যে এইটা হচ্ছে দুটো জন্মের গল্প। মানে একটা জন্মতে হয়তো জিতু কামাল মানে এবং মানে ওই দিতিপ্রিয়া দুজনে হয়তো মানে মানে কেউ মানে ওটাকে কি বলে, মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ছিল, হঠাৎ তাদের মারা যায়, তো তারপর পরের জন্মে আবার তাদের দেখা হয়, তো এরকম একটা গল্প। সুগার ড্যাডি হলো কি করে? তুই বল আমাকে, সুগার ড্যাডি পরের জন্ম হয়ে গেল মানে? ও বেঁচে ছিল, এ মারা এটা গেছে, কি আবার জন্ম গল্প দিয়েছে, দিদি এটা? প্রিয়া মরে গেছে, দিদি প্রিয়া মরে মানে গিয়ে জন্ম দিয়েছে, জিতু কামাল বেঁচে আছে। অর্ধেক গল্প যেটাতে এই কাজ থেকে, তোমাদের যেটা কথাটা পুরনো ঋষি কেটে কেটে কাপুর। যাচ্ছে। এবার শুনতে পাচ্ছিস? এই সৌমতা পুরো ফ্রিজ হয়ে গেল। সৌম্য ফ্রিজ হয়ে হ্যাঁ গেছে। এবার ঠিক আছে, এবার ঠিক আছে। মানে অর্ধেক গল্প চেপেছে হচ্ছে কার্স থেকে, যেটা ঋষি কাপুরের সিনেমায় পুনর্জন্ম। অর্ধেক চেপেছে 50 Shades of Grey থেকে। না কি জিতু ভাই এগুলো? জিতু কামালকে কিন্তু দারুণ লাগছে। ছি 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 ছি, গরিবের খ্রিস্টিয়ান বে মার্কা একটা পুরো সোনালী পুরো চুল। কি বলে ওটাকে, কি নামটাও ভুলে গেলাম, ছাপড়ি, পুরো ছাপড়ি। কি পুরো পুরো আমার তো পুরো পুরো 50 Shades of Grey থেকে চেপেছে। না আমার আমি এইসব আগে সুপার ছাপড়ি কম লাগে ওকে দেখে। আমি আগে জিতু কামালের ফ্যান হিসেবে বলবো যে জিতু কামাল ছবিটা ভালো মানে ভালো করেছে। দেখ তোর কাছে আমার কিছু ভালো লাগবে বলার বল। নেই, এইসব সিরিয়াল এখন হচ্ছে, এইসব কনসেপ্টে এই গরিবের 50 Shades of Grey, আমি স্পিচলেস। তার উপরে আবার বলছিস তুই কিসব পুনর্জন্ম পুনর্জন্ম আছে, মানে এ অন্য লেভেলের, আমি অদ্ভুত যেতে পারবো। হ্যাঁ, কারণ আচ্ছা শোন, তুমি ভালো করে ট্রেলারটা শোনোনি। ট্রেলারটাতে দেখবে বলা রয়েছে যে আমার না তোমাকে খুব চেনা লাগে, আমাদের কি আগে কোথাও কোথাও দেখা হয়েছিল।
আমি তো বলছি দিতিপ্রিয়া মারা গেছিল, জিতু কামাল বেঁচে আছে, ওই জন্য সুগার ড্যাডি, ওই জন্য দিতিপ্রিয়া এত ছোট। এটাই হবে, 30 বছর এটাই বয়সে হবে। একবার প্রেম করেছিল, আবার জন্মেছে, আবার 60 বছর বয়সে আবার same। 60 বছর বয়সে। আর জিতু কামালকে এখানে অনেকটা মানে সেই শাহরুখ খান যেরকম এন্ট্রি নিয়েছিল দিলওয়ালা দুলহানিয়া লে যায়েঙ্গে থেকে, সেই হেলিকপ্টার এ করে মানে মানে অনেকটা অনেকটা এরকম। শাহরুখ খান আর দীপিকা পাডুকোন, ওই সিনেমাটার নাম কি ভুলে গেলাম, ওটা ওম শান্তি চেন্নাই ওমের মতো এক্সপ্রেস। অনেকটা। ওম শান্তি না, ওম। ওম শান্তি ওম তো ওটাই তো বলছি, ওটা তো ইটসেলফ ঋষি কাপুরের কার্ডস থেকে ছাপা। হ্যাঁ, তো এটা আধা কার্ডস থেকে চেপেছে, আধা চেপেছে হচ্ছে 50 Shades of Grey, ওই 365 days, ওই সব। কি সত্যি। দুদিন না বাদে জিতু দুদিন কামাল বাদে দেখবো বাংলা সিরিয়াল এবার মাই ফল্টকে ইয়ে করছে, রিমেক করছে। না এখন ওটাই শন বাকি আছে। ব্যানার্জি, এখন শন ব্যানার্জি একটা সিরিয়াল করছে, যে সিরিয়ালটা বর্তমানে দারুণ চলছে, যেটা হচ্ছে রোশনাই। আমার মা দেখে। রোশনাই কোথায়, কোন কোন মানে কোন এতে, চ্যানেলে? স্টার জলসা? স্টার জলসা শন ব্যানার্জির কন্ট্রাক্ট হচ্ছে আমার স্টার আমার জলসা মা মানে দেখে হচ্ছে জগৎধাত্রী, জগৎধাত্রী দেখে, রোশনাইও বোধহয় দেখে। জগদ্ধাত্রী দেখি, আমার সৌমহির, মা কোনো সিরিয়াল দেখে না। আমার মা কোনো কে হিরো? সিরিয়াল দেখে না। সৌম কে সৌমকে? ওই ছেলেটা তুই? সিরিয়ালই করে, মানে প্রথম সিরিয়াল ও ও জগদ্ধাত্রী। আচ্ছা, ও বুঝতে পেরেছি এবারে। তো এবারে ওই তোমার ওই তোমার শন তুই ব্যানার্জির ঝাঁজ ব্রিটিশ। লবঙ্গ ফুল দেখেছিস? হ্যাঁ, ঝাঁঝ ঝাঁজ লবঙ্গ ফুল লবঙ্গ দেখেছি, ফুল, সিরিয়াল ছিল, হ্যাঁ ওখান দেখেছি দিয়ে দেখেছি। ঈশা সাহা উঠেছে, ওখান দিয়ে ঈশা সাহা উঠেছে অ্যাকচুয়ালি। হ্যাঁ, ঈশা সাহা ছিল আর গৌরব চ্যাটার্জি ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এই এই দেবজ্যোতিদা, তুমি কি গৌরব চ্যাটার্জির কি তুমি ফ্যান? গৌরব চ্যাটার্জির আমি কিছু কিছু কাজ দেখেছি, আমার ভালো লাগে। গৌরব চ্যাটার্জির আমার সব থেকে ভালো লাগে, গৌরব চ্যাটার্জি একটি শ্রুতি নাটক করেছিলেন, যেটা দ্য কাউন্ট অফ মন্টে ক্রিস্টো সানডে সাসপেন্স, যেটা খুবই ভালো কাজ ছিল। না না, শ্রুতি ওটা নাটক। হচ্ছে তুমি গুলিয়ে ফেলছো। আরে না, গৌরব ও সব্যসাচী ছেলের কথা বলছে না, সব্যসাচী ছেলের কথা বলছে না। এটা কি না উত্তম কুমারের নাতি, মানে যেটা অতি উত্তমে ছিল? হ্যাঁ 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 হ্যাঁ। ও তো দাঁড়াতে আমার পারলো না, ভালো ও তো লাগে, এস্টাবলিশ করতে পারলো না, ও তো অভিনয় ভালো করে কিন্তু। না, অভিনয় ভালো করে, ভালো ও লাগে। সিরিয়ালের জগতে সুপারস্টার, সিরিয়ালে দারুণ নাম করেছে। আর তুই তো সবাইকে সুপারস্টার। না, আমি না না, গাঁটছড়া সিরিয়ালটা দেখেছিলাম কিছুদিন, আমার ভালো আমিও লেগেছিল। সবকটা, আমি ওর গাঁটছড়া দেখেছি, ওর দুর্গা বলে সিরিয়ালটা দেখেছি, করুণাময়ী রানী রাসমণি দেখেছি, ঝাঁঝ লবঙ্গ ফুল দেখেছি, এখন বর্তমানে করছে তেঁতুল পাতা কি বলে নাম একটা সিরিয়াল। সিরিয়ালের নাম কি? ঝাঁঝ ঝাঁজ লবঙ্গ লবঙ্গ ফুল ফুল। মানে? এটা মানে কি? এই সিরিয়ালটার নায়িকা ছিল যাও দেখা দেবজ্যোতিদা দেখি। ঈশা সাহা। ও বাবা, ও আর একজন। আমার বেসিক্যালি বাংলা সিরিয়ালটা একটাই কথা, গল্প স্টার্ট হবে একটা মোড়ে, শেষ হবে অন্যভাবে। হঠাৎ করে চেঞ্জ হবে, যে হয়ে যাবে সবকিছু। এই নয় নায়িকা স্মৃতি ভুলে গেছে, এই নয় নায়ক ভুলে গেছে নায়িকাকে, এরকম ভাবে কিছু একটা করে লাস্টে না জয়প্রাপ্তি দিয়ে শেষ করে না, দেবে। আমি তো আমি আমি এখানে একটা কথা বলতে চাই, যে সৌভিকদা, যে মানে মানে সৌভিকদা যে মানুষটা, সেই মানুষটা এমনি মানে সিনেমা মানে আমার সঙ্গে মেলে, কারণ উনি প্রচুর বেঙ্গলি ফিল্ম দেখে, বাংলাদেশি নাটক প্রচুর দেখে। তুই আর বুঝতে সৌভিক দা পারছি আমি। কি যেন সিরিয়াল বলছিলিস, চিরসাথী, তারপরে ফুলকি, এগুলো চিরসখা, রিভিউ কর। চিরসখা। ওই চিরসখা, ফুলকি, আরো কি কি বলছিলিস বল। আর ঝাঁজ নামটা একটা লবঙ্গ তো ফুল। বল। ঝাঁঝ আরেকটা ঝাঁজ লবঙ্গ লবঙ্গ ফুলটা ফুল। বলেনি, আর এটা আজ শুনলাম, কথা এটা আগের কথা দিন কথা বলেন। কথা কথা কথা, কথা। তারপরে ফুলকি, নিম এইগুলো ফুলের রিভিউ মধু, করা একসাথে। নিম ফুলের কি মধু, নিম কি ওই ফুলের মধু মধু। নাকি বল, নিম ফুলের মধু, বাবা এগুলোর নাম সিরিয়ালের। আচ্ছা ও দেবজ্যোতিদা, তুমি কি তিলোত্তমা বলে ফিল্মটা দেখেছিলে? না। তিলোত্তমাতে কার নীল বলতো? ভট্টাচার্য হিরো ছিল। আচ্ছা, আমি লাস্ট নীল বাংলা সিনেমা দেখতে আমি লাস্ট বাংলা সিনেমা দেখলাম হচ্ছে বল, বাবু কি সোনা। দেখলাম লাস্ট? বিনোদিনী। বাবুসোনা তো দেখতেই যাইনি। অবশ্যই। বিনোদিনী, হ্যাঁ বিনোদিনী হবে লাস্ট। বাবুসোনা তো দেখতে যাইনি। আমি আমিও বিনোদিনী, সত্যি বলে সত্যি কিছু নেই পরেই দেখলাম। হ্যাঁ, তোমার আমিও না, তাই। আমি একদম অনেস্ট রিভিউ দিচ্ছি, যেটা আমি ভিডিওতেও বলেছি। আমি একদিনে ছাবা দেখেছি এবং বাবুসোনা দেখেছি। আমার কিন্তু দুটো ছবির মধ্যে আমাকে যদি বলো যে কোনটা মানে সব থেকে বেশি ভালো লেগেছে, সেটা আমি অবশ্যই সিলেক্ট করবো বাবুসোনা। আমি জানি, আমরা জানি, তোর আর তুই অডিয়েন্সও তুই তোর জানে। বাড়ির অ্যাড্রেসটা দিয়ে, যে যদি পাবলিক তোকে কেলাতে চায়, তাহলে কোথায় আসতে হবে, তুই তো বাড়ির অ্যাড্রেসটাও দিয়ে। আমি ভাবি কারণ বাবুসোনা তো কি করে ভালো লাগে। তুই কি হলে একা দেখেছিস নাকি কোনো দু একটা কাপল ছিল? না না, আমি ছিলাম,
একটা কাপল ছিল, আর তার সঙ্গে জিতু কামালের বয়স্ক ভদ্রমহিলা ফ্যান ফলোইং রয়েছে, তো দুজন বয়স্ক ভদ্রমহিলা ছিলেন। আচ্ছা, তুই এমন করে বললি তোকে কে বললো জিতু কামালের বয়স্ক ভদ্রমহিলা প্যান্ট ফলোইং আছে? এটা তোকে কে বললো? না না, তাহলে ছবি দিতে আমি যখন জিতু কামাল যখন এন্ট্রি নিয়েছে ছবিতে, তখন এবার আমি সিটি মেরে দিয়েছি ভুল করে, মানে এতই এক্সাইটমেন্ট হয়ে গেছে। এবার দুজন যে সামনে যে বয়স্ক ভদ্রমহিলা বসেছিল, ওনারা একবার আমার দিকে ঘুরে জাস্ট তাকালো। আর যখন ওই গানটা হচ্ছে, ওই জিতু কামাল যখন বলছে ও ম্যাডাম, তখন ওই যখন ও ম্যাডাম যখন গানটা হচ্ছে, তখন তো আমার গানটা পুরো ঝরঝরে মুখস্থ, মানে আমি গানটা বাবা। হচ্ছে আমি তার আগে গেয়ে দিই। এর জন্য সৌমুকে অস্কার দেওয়া হবে, নোবেল পুরস্কার পাবে সৌম। এবার বল কত টাকা পেয়েছিস? আমি কোনো টাকা পাইনি, মানে আমি অ্যাকচুয়ালি, এরা তো আমাদের ছোটবেলার হিরো, এদের কাছ থেকে না টাকা নিতে মানে এটা খুবই মোটেই জিতু কামাল তো ছোটবেলার হিরো মোটেই না। এটা ঢপ। আমি ভাবছি ছোটবেলার হিরো কি করে হয়? কোথায় তো ছোটবেলায় হিরো কোথা থেকে এলো, কোথা থেকে বল জিতু কামাল? আমার একটা ইয়ে ভালো কথা, জোশে মনে হয় জিতু কামাল ছিল, ইয়ে হয়েছে না, বন্ধু। জিতু কামালের জোশ মানে কি জিদ্দার জোশ? হ্যাঁ, জিদ্দার জোশ, না, জিদ্দার জোশে জিতু কামাল কোথায়? শ্রাবন্তীর যে দাদা হয়েছিল, শ্রাবন্তীর যে দাদা হয়েছিল কি দাদা হয়েছিল, ওটা অন্য একটা ছেলে ছিল, ওটা জিতু কামাল ছিল না। জিতু কামালের প্রথম হল রিলিজ ছিল হচ্ছে অনেকটা অপরাজিত। দেখতে ওর সাথে, অনেকটা ওর মতন দেখতে, তাই বললাম, আর গলাটা মানুষ অনেকটা বলে ওর মতন লাগছিল। জিতু কামালের তো মানে ভালো ভালো ছবি রয়েছে। জিতু কামালের জিতের সঙ্গে মানুষ রয়েছে, মানুষ ছবিটা ব্যাপক চলেছিল। আমার না, মানুষের জিতু কামালের পারফরমেন্স সত্যি ভালো ছিল। হলে দেখেছিলে? হ্যাঁ, না মানুষ দেখেছি, রিভিউ আছে চ্যানেলে, তখন আমি সবে চ্যানেল করেছি। আর বুমেরাং দেবজরিতা তুমি কি দেখেছো? বুমেরাং দেখা হয়নি রে আমার এখনো, বুমেরাংটা দেখবো করে দেখা হয় না, ওটিটিতেও তো আসছে না এখনো। আর তোমার আমার জিতু কামালের আরেকটা এই মার্চে হচ্ছে তোমার টোটাল দুটো ছবি আসছে। একটা হচ্ছে তোমার গৃহস্থ, যেটা নিয়ে ভীষণই এক্সাইটেড, মৈনাক ভৌমিকের ছবি, মানে আমার এখন থেকেই টেনশন শুরু হয়ে গেছে। আরেকটা গৃহস্থটা আমি দেখতে যাবো, কারণ মৈনাক ভৌমিক তার যে লাস্ট সিনেমাটা ছিল আমাদের কি বলে ভাগ্যলক্ষ্মী, ওটা খুব ভালো সিনেমা ছিল, তো আমি সেই জন্য গৃহস্থ দেখতে যাবো। মানে অ্যাক্টর অ্যাক্ট্রেস নিয়ে অত আশা নেই, বাট সিনেমাটা নিয়ে আশা আছে বিকজ অফ দ্য ডাইরেক্টর। সাহেব ভট্টাচার্য রয়েছে গৃহস্থতে। হ্যাঁ, গৃহস্থতে সাহেব ভট্টাচার্য রয়েছে। রীতা ভরি আছে না? রীতা ভরি আছে না? রীতা ভরি মেন, রীতা ভরির হাজবেন্ড হচ্ছে সৌরভ দাস, আর ভিলেন মনে হয় হচ্ছে সাহেব ভট্টাচার্য। আচ্ছা আচ্ছা, তুই না মৈনাক ভৌমিকের লাস্ট সিনেমাটা খুব ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রীতিশ কি বলছিলি? আমি বলছি যে তুই এখন তো টিজার ট্রেলার কিছু বেরোয়নি, তুই গল্পের ব্যাপারে আইডিয়া গুলো কোথা দিয়ে পেলি? টিজার তো বেরিয়ে গেছে। বেরিয়েছে? হ্যাঁ, আমি কি বলছিস? আমি আর সৌভিকদা আমরা একসাথে বসে ছাওয়া দেখছি, তখনই বেরিয়ে গেছে টিজার, আমরা একসঙ্গে দেখলাম। ইউটিউবে মনে হয় আসেনি তাহলে। হ্যাঁ, ইউটিউবে রিলিজ হয়ে গেছে। তাহলে আমি জানি না। এগুলো কথা তোকে এসকে মুভিজ একা পাঠায়। না না, তাহলে রিভিউ করতাম তো বাবা, আগে তো এগুলো কেন তুই দিস না? কেউ তো রিভিউ করেনি, না আসলে হ্যাঁ বল। মানে ওই যে টিজার, তো ওটা টিজারে খুব একটা চট করে বাংলা ছবির ক্ষেত্রে তো রিভিউ করে না, মানে খুব হাইপোলা ছবি না হলে, মানে হয়তো ট্রেলার এলে হয়তো রিভিউ করবে। দেখা যাক। এই দেবজ্যোতির একটা যেন খুব মজার ঘটনা ঘটেছে। শন ব্যানার্জির ছবি যে রিভিউ করেছি, সারা রিভিউয়ার কমিউনিটির মধ্যে শুধু আমি আর সৌভিকদাই একমাত্র রিভিউ করেছে, আর কেউ করেনি। জানি আমরা দেখেছি, আমরা জানি কেউ করেনি। এবার তোরা একমাত্র ওই ফুলঝুরি, তারপরে ওই লবঙ্গ ফুল, তারপরে কিসের মধু, চিরসখাহে নাকি, এগুলো রিভিউ কর। বাবু সোনার যে রিভিউ, সেটাও আমার চ্যানেল থেকেই প্রথম এসছে। জিতু কামালের ডাই হার্ট ফ্যান, তুই বাংলা সিরিয়াল যদি জিতুদাকে আলাদা করে জিজ্ঞাসা করিস, যদি মানে জিতুদাকে ইন্টারভিউর বাইরে অফ ক্যামেরা জিজ্ঞাসা করিস, জিতুদা তোমার এই বাবু সোনা সিনেমাটা ভালো লেগেছে, বলবেন না। অরিত্রদার যে ভিডিওটা যখন তখনই বলেছে যে জিতু কামালের তো এই ছবিটা ভালো লাগেনি, তার যে কথোপকথন গুলো সেগুলো বোঝা যায়।
ও হ্যাঁ, তোর জিতু কি করে কামালের ভালো লাগেনি, তোর ভালো লেগেছে, তুই তোর ভালো লেগেছে, তাহলে কি করে ভালো লাগলো তোর, তুই আমাকে এবার বল। জিতু কামাল বলছে যে ডিরেক্টর যখন স্ক্রিপ্ট যখন আনে তখন যে গল্পটা শোনায়, এবার তারপর সেখানে যখন শুটিং শুরু হয় তখন আরেকটা গল্পতে শুটিং হয়, এরকম কেটে করলে কেটে কখনোই সিনেমার মানে উন্নতি হবে না। মানে তাই জন্য উনি উনি যেটা বলছেন, উনি বলছেন যে মানে স্ক্রিপ্ট এবার যখন ডিরেক্টর আমাকে শোনাতে আসবে তখন সেই স্ক্রিপ্টটাই আমি রাজি করাতে হবে যে না আমি এই স্ক্রিপ্টটাতেই করবো। এইগুলো কোনো কথা হলো? সিনেমা তৈরি হয়ে গেল, সিনেমা হয়ে গেল, এত জঘন্য একটা সিনেমা, সবাই রোস্ট করছে বসে বসে। আর তো জিতু কামাল কিন্তু এখন অপরাজিতার পরে এই ছবিটাই সাইন করেছিল, সেটা কিন্তু উনি বলে দিয়েছেন। যদি সাইন করার সময় তো লোকে ভালো করে গল্পটা শুনবে, যদি সে না আগে সিনেমা তখন তো করার আগে গল্পটা তো তো তাকে জানতে ওনাকে হবে। একরকম ভাবে শোনানো হয়েছিল, তখন গল্পটা একরকম ভাবে শোনানো হয়েছিল, যখন উনি শুটিং এ গেছেন তখন আবার ওনাকে আলাদা রকম ভাবে শুটিং করতে বলা হচ্ছে, যেহেতু উনি তখন কেন কন্ট্রাক্টে বারণ ঢুকে করেন? গেছেন। উনি তো তখন কন্ট্রাক্টে আচ্ছা। ঢুকে গেছেন না। হুম, হুম, হুম। আর দেবজানি তোর কি তুমি করে কি ভালো লাগলো, জিতুদার ভালো লাগলো না? বল ভাই, তোর কি বল। করে ভালো লাগলো আমার না না বলছি তুমি কি অন্নপূর্ণা দেখবে? আমি অন্নপূর্ণা। কে আছে? ছোটদের নাম জানে না এসকে মুভিজে। ঋষভ, আরে ওই এটাও কি আছে। টিজার ফিজার বেরিয়ে গেছে? না না, এটা হচ্ছে না, আমি মার্চে একটা রিলিজ হবে। সিনেমা তো অবশ্যই দেখবো, সেটা কে আছে আমি জানি না, সেটা হচ্ছে স্যান্টা বলে। এটাও আমি দেখবো, নামটা এতটাই অঙ্কুশ বেকার। অঙ্কুশ অঙ্কুশ স্যান্টা অনির্বাণ হচ্ছে অনির্বাণ ফ্যান্টাসি চক্রবর্তী। ছবি, মানে স্যান্টাতে অঙ্কুশ হাজরা অঙ্কুশ রয়েছে, না, অনির্বাণ অনির্বাণ চক্রবর্তী। চক্রবর্তী রয়েছে, আর আলেকজান্ডার টেয়াল রয়েছে। ওই আমি ওইটা যেটাই চন্দ্রবিন্দুটাও বাবু দেখবো। শোনাতে ছিল, ওই গুটখা খাচ্ছে। গবেষণা বেরিয়েছিল, হ্যাঁ 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 হ্যাঁ। আর তাহলে দেখবো দেবুদা না। একজনের নাম বলেছে না, দেবুদা একজনের নাম বলেছে, ওটাকে একটু বিপ করে দিবি, ড্যাডি ড্যানিয়েলসের মতন দেখতে। না না, ওই ওই আমি কি জায়গাটা একটু করবো, সেরা জানি না লেগেছে। তো নাম আমি। আলেকজান্ডার টেয়ালের ছবি কিন্তু আমি আগে বলে ওই হলে যে গিয়ে ড্যাডি দেখেছিলাম। ড্যানিয়েলসের মতন দেখতে হয়। একটু ব্রিটিশ একটুখানি দ্বারা ও ওই বিদেশিতে ছিল। হ্যাঁ ওগো বিদেশিনীতে ছিল, ওগো বিদেশিনী আমি হলে গিয়ে দেখেছিলাম, ওটা অঙ্কুশ হাজরার আমি ফার্স্ট ডে ফার্স্ট শো গিয়ে দেখেছি। হল ফাঁকা ছিল, ওটাও তাই তো? পিভিআর টাইম হতো। হ্যাঁ হল ফাঁকা। বাংলা কি হবে দেখতে, ও ছাড়া কেউ দেখতে যাবে এই ধরনের সিনেমা। এটা তুই অঙ্কুশ দাকে জিজ্ঞাসা করো, অঙ্কুশ দা তুমি দেখেছো এই কি বিদেশিনী না কি বলছিস? বলবে দেখিনি। তুই কুরবান দেখতে অঙ্কুশদার গেছিলি? কুরবান দেখেছো? কুরবান দেখেছো অঙ্কুশদার কুরবান? ওইটাই আমি বলতে যাবো, তুই কুরবান দেখতে অ্যাকচুয়ালি গেছিলি? আমার দেখতে যাওয়ার কথা ছিল, নন্দনে যাওয়া হয়নি। কুরবান আমি ফার্স্ট আমারও ডে দেখতে ফার্স্ট শো যাবে দেখেছি। বেশি আমি প্ল্যান আমি নেই। আমি 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 কুরবান ডায়মন্ড প্লাজাতে দেখেছি, আমি ফার্স্ট ডে ফার্স্ট শো গিয়ে দেখেছি। মাল্টিপ্লেক্সে কুরবান দেখতে গেছো, বাবারে বাবা। মাল্টিপ্লেক্সে কুরবান দেখতে গেছিস? কুরবান দারুণ ছবি ছিল, দারুণ ছবি ছিল। আমি কি কি আমি সিনেমা নিয়ে রিভিউ এক্সাইটেড আমি বলছি। এইসবই আমি অন্নপূর্ণা, গৃহস্থ, এই ওই সেই আমি স্যান্টা, এগুলো বাদ অন্নপূর্ণার দে। কাস্টিংটা একটুখানি শুনে না দেবো, যদি তার কাস্টিংটা খুব ভালো লাগবে। এটাতে হচ্ছে তোমার অনন্যা চ্যাটার্জি আছেন, মানে হচ্ছে আচ্ছা, প্রসেনজিৎ চ্যাটার্জির সঙ্গে, যিনি ওই মামা ভাগ্নে বলে সিনেমাটা করেছিল। হ্যাঁ হ্যাঁ জানি তারপর আমি। অনন্যা হ্যাঁ চ্যাটার্জি, ভাই তারপরে তুই এইসব বলছিস? অনন্যা চ্যাটার্জি আবহমানের জন্য জাতীয় পুরস্কার পেয়েছে, তুই কোথায় মামা ভাগ্নে টেনে আনছিস? আচ্ছা, তারপর অনন্যা চ্যাটার্জি আছেন ছবিতে, ঋষভ বসু আছে, তারপর হচ্ছে তোমার ওই দিতিপ্রিয়া আছে, আর অন্ন মুখোপাধ্যায় রয়েছে, আর আর হচ্ছে তোমার ওম প্রকাশ সাহানি আছে, সাহেব ভট্টাচার্য রয়েছে। অর্ণ আমার অনন্যা মুখোপাধ্যায় বলতে চ্যাটার্জি কি, ছাড়া কেউই খুব অথয়ের একটা পদের। ডিরেক্টর, যে অথয়ের ডিরেক্টর সে অর্ণ মুখোপাধ্যায়। অর্ণ অন্ন মুখার্জি, হ্যাঁ, মুখোপাধ্যায়। অথয়ের ডিরেক্টর, অথয়ের ডাইরেক্টর, হ্যাঁ। হ্যাঁ এবার আমি দেবজিৎ দা কি কি যেটা সিনেমা, বলছিল, হ্যাঁ আমি দেবী চৌধুরানী নিয়ে বিশাল এক্সাইটেড, কারণ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্পের অ্যাডাপ্টেশন, প্রসেনজিৎ চ্যাটার্জি অ্যাকশনে ফিরছেন, লুকটা খুব ভালো লাগছে। ডাইরেক্টর খুব ভালো, শুভ্রজিৎ মিত্র অভিযাত্রিক সিনেমাটা বানিয়েছিলেন, এটা খুবই খুবই ভালো একটা ছবি। যদি কেউ না দেখে থাকেন আমি রেকমেন্ড করবো, যারা এই ভিডিওটা দেখবেন। ওটা একটা রঘু ডাকাত নিয়ে আমি খুব এক্সাইটেড, কারণ আবার ওটা বাংলা রবিন হুড একটা স্টোরি। এবং আর মেনলি যুব রঘু ডাকাত ব্যানার্জি নিয়ে এক্সাইটেড হওয়ার কারণ হচ্ছে যে ওখানে অনির্বাণ ভট্টাচার্য আছে, ওর নামেই ছবি কাঁপবে। একদম। দেবদা আছে, অনির্বাণ দা পরে, দেবদা আগে আছে একটা দেবদা। সুপারস্টার। দেবদা আছে, অনির্বাণ ভট্টাচার্যের নিজের ছবি চলে না, দেখো ওর নাকি আমি। আমি বলছি না অনির্বাণ দা খারাপ, অনির্বাণ দা তো ছবি চলে বা এই করে, বাট অনির্বাণটা কি দেবদা স্টার? তুই আমাকে বল, অনির্বাণটা কি সুপারস্টার? একদমই তুই নয়। আমাকে বল। তবে আমি কিছুক্ষণ আগেই তোমাদের পডকাস্টটা দেখছিলাম, তোমাদের দুজনে, তুমি বলছিলে না যে অনির্বাণের এন্ট্রিতে সিটি পড়েনি দশম অবতার, আমি কিন্তু নন্দনে গেছিলাম, সিটি পড়েছিল অনির্বাণের এন্ট্রিতে। না, আমি তো পড়েনি। আমাজন পড়েছিল। তাহলে সৌম্য হয়তো পেছনে বসেছিল, সিটি মেরেছিল। তোর পেছনে হয়তো সৌম্য বসেছে। আমি আমি ওই তোমার প্রথম দিন স্টারে দেখেছি দশম অবতার, তা বুম্বাদার এন্ট্রিতে তো তেল টেল ফাটাতে শুরু করে দিয়েছে। অনির্বাণের এন্ট্রিতেও সিটি পড়েছে কিন্তু খুব না, বুম্বাদার ইয়েতে সিটি পড়েছে, হ্যাঁ, বুম্বাদার বুমরা তো এন্ট্রিতে পড়বে, পড়েছে। স্টার না। বুম্বাদার বুমরা এই স্টার না, ধরনের সিনেমা অনির্বাণ কি সিটি পড়বে। স্টার?
অযোগ্য বা ওই আইকুকু আয়ের মতন সিনেমাতে অতটা পড়বে না, এইগুলোতে পড়বে, এগুলো একটু সেমি কমার্শিয়ালের জন্য। ইভেন দেবী চৌধুরানীতেও পড়বে, হ্যাঁ, দেবী চৌধুরানীতে পড়বে। আরে প্রসেনজিৎ একটা শ্রাবন্তী সুপারস্টার, দেবজিতের সিনেমা অনির্বাণ ভট্টাচার্য আর প্রসেনজিতের তুলনা হয়? আর বনি সেনগুপ্তর ঝড় নিয়ে কি এক্সাইটেড? কি আমি ঝড়ের পোস্টারটা দেখেছিলাম, কি জঘন্য, কি জঘন্য ঝড়ে আমি তিনজনের সঙ্গে আমি ভালো করে এডিট করে দেবো। হ্যাঁ দেখেছি। ঝড়ে আমি তিনজনের সঙ্গে ইন্টারভিউ করেছি, বনিদার সঙ্গেও করেছি, অমৃতাদির সঙ্গেও করেছি, সৌরভ দাসের সঙ্গেও করেছি। দেখেছি ভিডিওটা, ভালো করেছিস। এরা তিনজনেই রয়েছে। মানে ঝড়ের যে গল্পটা, মানে সেরকম গল্প মানে হলিউডে হয়, যেটা আমাদের বাংলায় হচ্ছে সেটা মানে আচ্ছা, এটা তো রবিন কিশোরের সময়। আমার একটা সিনেমার নাম মনে পড়ছে, ঈদেই রিলিজ করবে, সৌম্যটাকে নিয়ে মারাত্মক এক্সাইটেড, হাঙ্গামা.com। হাঙ্গামা.com। আমি এই ছবিটা নিয়ে 2 বছর ধরে এক্সাইটেড, 2 বছর। আমি জানি ভালো মতো সৌম্যর এই ধরনের সিনেমা পছন্দ হয়। ওই হাঙ্গামা.com এর যে গানটা ছিল, ওই গানটাও তো আমি রিলও বানিয়েছিলাম। ওই গানটাতে ওম প্রকাশ সাহানি আমার লাইকও দিয়েছিল, বনি সেনগুপ্ত শেয়ার করেছিল। বাহ। তোমার দেবজ্যোতিদা হাঙ্গামা.com দেখবে? হাঙ্গামা.com কি দেখবে? না, এই জাতীয় সিনেমা আমাকে যদি কেউ টাকা দেয় তাহলে দেখতে যেতে পারি। না, ঝড়ের যে গল্পটা সেটা হচ্ছে একদম হলিউড লেভেলের গল্প। সেটা হচ্ছে যে মানে এখানে যে তোমার বনি সেনগুপ্ত একজন তোমার মানে স্কুলের টিচার। এবার অমৃতাদির যে ক্যারেক্টারটা, সে অ্যাকচুয়ালি ওই বাবা মায়ের বকাটে মেয়ে, যেটা খবরের কাগজে বেরিয়েছে সেটাই বলছি, মানে বাবা মায়ের বকাটে মেয়ে। এবার সে তখন মানে কলেজে আসার পর সে সৌরভ দাসের সঙ্গে তার একটা রিলেশনশিপ থাকে। এবার কলেজে আসার পর বনি সেনগুপ্তকে তার ভালো লেগে যায়। এবার মানে তাই জন্য এবার বনি সেনগুপ্তকে ভালো লাগার পর দেখা যাচ্ছে যে ওই কলেজে স্পয়লার হয়ে যাবে। ওরে আর বলিস না, স্পয়লার হয়ে যাবে। না, এটা খবরের কাগজেই ছিল, খবরের কাগজে স্পয়লার দিয়ে দিয়েছে বোধ হয় ভুল করে। বনিদা আমাকে এমনি গল্পটা বলে দিয়েছে। তো এবারে মানে আমি শুধু স্পয়লার পুরো বলে দিয়েছে, আমি তো প্রিমিয়ারে তো যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, বল। আমি তো বললে সবাই জেনে যাবে সিনেমাটা, যদিও এমনিতে সিনেমাটা দেখতে যাবে হয়তো 5 জন, 2000 টাকা ব্যবসা করবে। এই ছবিটা দারুণ ভাবে চলবে, কারণ ঝড় নাম তো, কারণ মানে মানুষের একটা মানে একটা পারফেক্ট জায়গায় আঘাত করতে পারলে, ছবিটা যদি ওয়ার্ড অফ মাউথ যদি ভালো হয়, ছবিটা ভালো ব্যবসা করবে। ওয়ার্ড অফ মাউথ তো ভালো হবে না, এটাই তো পয়েন্ট। ওয়ার্ড অফ মাউথ তো ভালো হবে না, না অহল্যার কিন্তু ওয়ার্ড অফ মাউথ ভালো ছিল। সে ভালো রিভিউ দিয়েছিল, তুই একা দিয়েছিলিস শিওর আমি। না অরিত্রতা ভালো রিভিউ দিয়েছিল অহল্যার। তারপরে দেখিনি। তারপরে হচ্ছে রূপমদা ভালো দিয়েছিল, প্রিন্স দা বলেছিল অহল্যার ভালো রিভিউ দিয়েছিল। আমার তো মনে হয় না, অরিত্র তো বনি সেনগুপ্ত সব সিনেমায় ট্রোল করে দিচ্ছে। না অরিত্রতা ভালো রিভিউ। শুভ বিজয় সিনেমাটাও মানে ভালো লাগেনি, অরিত্রদা রূপমদা এটা সবাই ইন্টারভিউ নিয়েছিল, ওগুলো তাও বাজে বলেছে। শুভ বিজয়া আমার খুব ভালো লেগেছিল, কারণ শুভ বিজয়া বনি সেনগুপ্তর যেরকম ভাবে একটা মানে হিরো লুক, মানে ভালো লেগেছিল ছবিটা। সঙ্গে দেবতনুদাকে পেয়েছিল না? হ্যাঁ, দেবতনু ছিল। তো আমি এই বছরে দেখতে যাব। হ্যাঁ, আমি বলছি যে আমার কি সিনেমা নিয়ে আমি এক্সাইটেড বলবো বাংলা। হ্যাঁ বল। দেবী চৌধুরানী, গৃহস্থ, চন্দ্রবিন্দু, শার্লক হোমস নিয়ে কিছুটা, ঠিক আছে, পুজোর সময় রক্তবীজ 2, বানসারা, রঘুটালা। হ্যাঁ, রক্তবীজ 2 রক্তবীজ 2 কে না বানজারা বিট করে দেবে। বানজারা হেভি হবে, দেখা যাক। বনি সেনগুপ্তকে পুরো সিঙ্গামের মতো লুক দিয়েছে, ও দারুণ লাগছে। সিঙ্গামের বাপ সুজম ফেল, তুই কি বলছিস? সিঙ্গামের বাপ মানে বনি বলবে যা বলে দে, তোর বাপ এসেছে। না বনি আর প্রজাপতি 2 কি এই বছর আসবে? হ্যাঁ, প্রজাপতি 2 এবছর আসবে। তাহলে প্রজাপতি 2 নিয়ে এক্সাইটেড। আর ভানুপ্রিয়া আর আমি আরেকটা সিনেমা নিয়ে এক্সাইটেড, আমি মৃগয়া নিয়ে এক্সাইটেড। ভানুপ্রিয়ার ভাতের হোটেল, ওটা দেখতে যাবো। আমি অ্যাকচুয়ালি ভানুপ্রিয়া ভাতের হোটেল আমি এক্সাইটেড, তার একমাত্র কারণ হচ্ছে সেখানে সোহম চক্রবর্তী যেহেতু লিড রোলে রয়েছে, ওই জন্য আমি এক্সাইটেড।
আচ্ছা আচ্ছা চট্টোপাধ্যায় মজা ভূতের হোটেল যাবি তো? দেবজ্যোতিদা বলছি, ভানুপ্রিয়া ভূতের হোটেল যদি কাঁপে তাহলে কি সোহম চক্রবর্তীর জন্য কাঁপবে? না, উইন্ডোজের ব্র্যান্ড নেম এতটা স্ট্রং, ওটা উইন্ডোজ যদি এর ব্র্যান্ডের জন্য। হ্যাঁ দেখ তুই যদি বাবেলস এর আর মধ্যে থাকতে চাস, তুই যদি ভাবিস যে ওর জন্য কাঁপবে, তাহলে তুই থাক, কিন্তু আমরা যেটা ফ্যাক্ট সেটা বলবো। এটা ফ্যাক্ট। তুই তো ভাবি মানে রঘু ডাকাত হিট করলে তো বলে অনির্বাণ তার জন্য হিট করেছে। অনির্বাণের জন্য হিট করেছে, এটা তুই বাবেলস এর মধ্যে থাকছিস। না, শাস্ত্রী কিন্তু সোহমদার জন্য চলেছে। চলেনি, হ্যাঁ, মিঠুন চক্রবর্তী আছে চলেছে সোহমদার জন্য। সোহমদার 10 মিনিট স্ক্রিন টাইম। চলেনি। তোমরা কি বল, মানে বাজেট তো রিকভার করেনি। হ্যাঁ, সিনেমাটার বাজেট বেশি ভালোই ছিল। বলছে দেবুদা। হ্যাঁ, বাজেট রিকভার করে। আচ্ছা দাদা, তোমরা এবার একটু হিন্দি ছবি নিয়ে কথা বলো। ব্যাডাস রবি কুমার কেমন লাগলো? আমি দেখিনি। দেবুদা আমি দেখতে গেছিলাম ফার্স্ট দিন, দেখতে আমি ফার্স্ট শোই গেছিলাম। আমি দেখেছি এবার আরতিতে কিন্তু হলে একটা দেখিনি। টিকিট, ও না আমি কোথাওই দেখিনি, মানে আমি চেষ্টা করে। হ্যাঁ, তো আজকে বলো। বলবো যে আমাদের সঙ্গে আমার সঙ্গে আজকে যারা দুজন ছিল তাদের চ্যানেলের নাম তো তারা নিয়েই রেখে, মানে সামনের নামটা রয়েছেই। তো এদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, এবং সঙ্গে আমাদের চ্যানেলে, মানে আমার চ্যানেলেও এরকম পডকাস্ট দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক আর করো। পার্ট 2 আমাদের আসবে ফিল্মি প্রীতিশের চ্যানেল থেকে। একদম। আর সৌম্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কারণ ও আমাদের মধ্যে, আমার যা মনে হয় কমিউনিটির মধ্যে সবচেয়ে বেশি বাংলা সিনেমা দেখে, আর বাংলা সিনেমার অ্যাকচুয়াল সিরিয়ালও দেখে। যাকে বলা যায়। আর আপনারা যদি সৌম্য চ্যানেল থেকে ফুলকি, নীলফুলের মধু এগুলো দেখতে চান, না না, দেবজ্যোতিদা সবসময় আমাকে একটা ভালো কথা বলে যে তুই শুধু বাংলা ইন্ডাস্ট্রির পাশে শুয়ে পড়েছিস এমন নয়, তুই বাংলা হিরোদের পাশে শুয়ে পড়েছিস। হ্যাঁ ফ্যাক্ট, ও তো শুয়েই পড়েছে। আমরা তো পাশে দাঁড়াতে। টাটা। সেকেন্ড পার্টটা আসবে প্রীতিশের চ্যানেল থেকে। সেকেন্ড পার্ট আমার চ্যানেল দিয়ে আসবে, ততক্ষণের জন্য স্টে টিউন। টাটা। টাটা।